বন্ধুরা আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব লইট্টা মাছ। আমাদের এলাকায় মাগুরার এলাকায় লইট্টা মাছ পাওয়া যায় না, তাই এই কয়টা আজকে প্রথম পাওয়া গেছে। তা নিয়ে এসে কাটিয়ে ধুয়ে তাই লেবুর রস মাখায় রাখতেছি। ফ্রোজেন করা মাছ তো কীরকম একটা গন্ধ, মানে অন্য এলাকাতে আসতে আসতে বরফের ভিতর থাকতে থাকতে একটা গন্ধ হয়ে গেছে। তাই লেবুর রসটা দিলেই মাছটা অত গন্ধ থাকবে না। এর কারণে রস দিয়ে আধা ঘন্টা রেখে দেবো, তারপরে আবার দেবো, ধুয়ে সুন্দর করে আবার দেবো। এভাবে আপনারাও লেবুর রস দিয়ে মাছটা সুন্দর করে মাখাইয়ে তারপরে ঢেকে রাখবেন। মাছটার যে একটা গন্ধ ওইটা চলে যায়। আর ঢাকা থাকলে 20 মিনিটের জন্যে। এখন আমি মশলা টশলা গুছাইনি, ঢাকা হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এখন মাছ আমি মাটির হাঁড়িতে করে সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো 3-4 ধোয়া দেবো, ভালো করে খেঁচে খেঁচে সুন্দর করে ধুয়ে দেবো। মাছ সুন্দর করে ধোয়া না হলে তরকারির টেস্ট ভালো হয় না। মাছটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। লেবুর রস দেওয়া ছিল, সব সুন্দর করে ধুয়ে নিতে হবে। যাতে 3-4 ধোয়া দিয়ে নিছি। এখন কড়াইটা চুলোয় দিয়ে দিছি। এখন তেলটা দিয়ে দিছি। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এক বাটি পেঁয়াজ কুচি করেছি, দিয়ে দিয়ে একটু নাড়ে ছেড়ে নেব। সুন্দর করে একটু নেড়ে ছেড়ে একটু বাদামি কালার হলে তারপরে দিয়ে দেবো সব অন্য অন্য মশলা। সুন্দর করে নেড়ে ছেড়ে নেব, নিয়ে তারপর অন্য অন্য মশলা দিয়ে দেবো। এখন পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। হলো জিরে বাটা, পেঁয়াজ বাটা, ওই রসুন বাটা সব একে একে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু পানি, মশলাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার হলুদের গুঁড়ো দিলাম, তারপরে দেব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাটা যখন তেল ভাসবে তখন মশলাটা কষানো হয়ে যাবে। এভাবে নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। হয়ে এসেছে, ভালো করে তেল মশলাতে তেল বেরোবে, তারপরে মাছটা দিয়ে দেবো। মশলা কষাতে সময় লাগে, একটু পানি দিছি তো, এ কারণে মশলাটা কষাতে একটু সময় লাগতেছে। আর একটু সময় নিয়েই মশলাটা ভেজে নিতে হবে। মাছটা এখন দিয়ে দিলাম। আর এই মাছ খুবই নরম মাছ। এই মাছটা পানি দেওয়া যাবে না। এই মাছটা একটু পরে পানি গলবে না। পানি গলে গেলে পানি দিলে সে পানি আর টানবেন না, আর মাছটা নরম মাছ খুলে খুলে যাবে না। হ্যাঁ, গোটা আসবে না। ওর সাথে পানি না দেওয়াই ভালো। পানি না দিয়ে এই পর্যন্ত হয়েছে, পানি দিলে আর কত পর্যন্ত হতো। পানি আমি দিইনি, কষানো হয়ে গেছে। এখন মাছটা নামিয়ে নিলাম সুন্দর করে। লইট্টা মাছের ভুনা খুবই সুন্দর হয়েছে, একটা মজাদার খাবার। এই খাবারটা সবারই পছন্দ। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে
তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।